গুড মর্নিং ফ্রম স্যাম। এখন বাজে 7টা, এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, কারণ এটা যেহেতু ওয়েস্টের দিকে, তার জন্য এখানে সূর্য একটু দেরি করে ওঠে। নেই, ঠিক আছে, কফি নেই, ঠিক আছে। তো আমরা বেরোলাম। এখানে আমরা উইন্ড ডেজার্ট ক্যাম্পে ছিলাম, খুব ভালো। এখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, সেফ। আর এখানকার যে সমস্ত স্টাফ আছে তাদের বিহেভিয়ার বা তাদের হসপিটালিটি, এগুলো খুবই ভালো। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারেন। এখানকার ওয়েদারটা একটু আলাদা রকম। এখন টেম্পারেচার 10, টেম্পারেচার খুব একটা কম নয়, কিন্তু মুশকিল সেটা হচ্ছে অন্যান্য জায়গায় আমরা যখন থাকি, আমরা যে সমস্ত হ্যাবিটেটে বড় হয়েছে, সেখানে কীরকম রাত্রিবেলায় ওস থাকে, ফগ থাকে, গাড়ির উইন্ডশিল্ডে ফগ আসে, ওস আসে। কিন্তু এখানে সেসব কিছু নেই, যে ডিউ টু ময়েশ্চার, যেহেতু ময়েশ্চার কম, তার জন্য এইরকম। তো ন্যাচারাল ময়েশ্চার কম হলে এখানে একটু শরীর খারাপের টেন্ডেন্সি দেখা যায়। চলুন, আজকে যাব আমরা যোধপুর। যোধপুর যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো। স্টে টিউনড। তো আমরা এখন যাচ্ছি যোধপুরের দিকে, স্যাম থেকে বেরিয়ে। একটা সুন্দর গুড মর্নিং, আর আমরা এখান থেকে সানরাইজ দেখতে পাচ্ছি। সূর্যের আলোটা পুরোপুরি আমার মুখে এসে পড়ছে। আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছে, যেতে যেতে এরকম চা খাওয়ার মতো জায়গা প্রচুর পেয়ে যাবেন। এখানে দাঁড়িয়েছে, এখন বাজে 8:30। আমরা সকালবেলায় 7টার সময় বেরিয়েছিলাম। চা খাই, চা খেয়ে তারপর বেরোবো। একটু ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল উঠেছে। এখনো পর্যন্ত ঠান্ডাটা কমেনি, যদিও সূর্য উঠে গেছে। আমরা এখন যাচ্ছি যোধপুর, আর যোধপুরে আমরা মেহরানগড় ফোর্টে যাব। মেহরানগড় ফোর্ট দেখব, আর তারপর কোথায় কি দেখছি, কোথায় যাচ্ছে, চলুন দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি ব্লু সিটি যোধপুরে, আর এখন দাঁড়িয়ে আছি মেহরানগড় ফোর্টে। প্রথমে মেহরানগড় ফোর্টের গল্পটা বলি। 1459 সালে রাও যোধা এই মেহরানগড় ফোর্ট তৈরি করেছিলেন। রাও যোধা ছিলেন মেওয়ারের রাজা, আর এর আগে মেওয়ারের রাজধানী ছিল ম্যান্ডোর, এখান থেকে 9 কিলোমিটার দূরে। এখন অবশ্যই এখন আপনারা ম্যান্ডোর গার্ডেন নামে চেনেন, অবশ্যই ম্যান্ডোরে এখন সেই ধ্বংসস্তূপ বা কিছুই নেই। সেই আগে যেখানে যে ক্যাপিটাল ছিল, সেখানে কোথায় ছিলেন, সেই ধ্বংসস্তূপ বা কিছুই এখন অবশিষ্ট নেই। ম্যান্ডোরের সেফটির জন্য, যেহেতু ম্যান্ডোর অনেক পুরনো সিটি ছিল, তার জন্য সেফটি ইস্যু হচ্ছিল বলে মহারাজা রাও যোধা তার ক্যাপিটাল শিফট করে নিয়েছেন যোধপুরে, আর তখন তিনি বানিয়েছিলেন এই মেহরানগড় ফোর্ট। চলুন ভেতরে গিয়ে ভেতরটা দেখাচ্ছে, আরও কথা বলবো। এটাই সেই যোধপুরের মেহরানগড় ফোর্ট, যেখানে সোনার কেল্লার শুটিংটা হয়েছিল। যেই পার্টটাতে দেখানো হয়েছিল মুকুল, ডক্টর হাজরা আর মন্দার সেন এই রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছিল এই ফোর্টটা দেখার জন্য, যেখানে ডক্টর হাজরাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল।
এটাই সেই রাস্তাটা যেটা ধরে অনিন্দ আর আনুষ্কা আসছে। এখন এটা এন্ট্রান্স নয়, আমরা বাইরের দিক দিয়ে এন্ট্রি নিচ্ছি, আগে হয়তো এটাই এন্ট্রান্স ছিল। এখন আমরা মেহরানগড় ফোর্টে এসেছি। মেহরানগড় ফোর্টের এন্ট্রি ফিটা বলে দিই, অ্যাডাল্টের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 100 টাকা। আর যদি অডিও গাইড নেন তাহলে সেটার জন্য 180 টাকা। আর এছাড়া গাইড আছে, গাইডের জন্য এক্সট্রা পে করতে হবে, সেটা পার কতজন টিমে আছে সেটার বেসিসে। চলুন। মেহরানগড় ফোর্টের উচ্চতা প্রায় 118 ফুট। এখানে পৌঁছতে আপনারা লিফট নিতে পারেন। অবশ্য লিফটের জন্য 50 টাকা পার পার্সন লাগবে। এখানে জয়পোল, ফতেপোল, লোহাপোল, সুরজপোল ইত্যাদি মিলিয়ে মোট 7টি গেট রয়েছে। এটা হচ্ছে সুরজপোল। এটা হলো সাঙ্গার চৌকি। রাঠোর রাজাদের যখন রাজ্যাভিষেক হতো তখন এই শ্বেতশুভ্র মার্বেল দিয়ে তৈরি চৌকির ওপর বসিয়ে তাদের দুধ স্নান ইত্যাদি আচার অনুষ্ঠান করানো হতো। আর সামনের মহলের খিড়কি থেকে রানীরা এই প্রোগ্রাম দেখতেন। মেহরানগড় ফোর্টের একদম ওপরে রয়েছে একটি মিউজিয়াম। এখানে রাজ পরিবারদের ব্যবহার করা পালকি, তাদের ড্রেস, তরোয়াল ইত্যাদি এখনো সংরক্ষণ করা রয়েছে। এই পালকিটা হচ্ছে রাজার পালকি। পালকি বলতে সেই রকম অর্থে পালকি নয়, এদের হাতল নেই। সেটআপটা দেখবেন টোটালটাই এটা হাতির পিঠে বসানো হতো, তারপর চলাফেরা করতো। আপনারা দেখেছেন অনেক মুভিতে এই হাতির ওপর এই সেটআপটা বসিয়ে তারপর রাজা রানী সবাই চলাফেরা করতো। এটা রাজার পালকি আর ওটা রানীর পালকি। এটা রানীদের পালকি। এই ফোর্টের একদম ওপর থেকে যশবন্ত টাটা মনুমেন্টটিও দেখতে পাবেন। আপনারা চাইলে এখানেও ঘুরে আসতে পারেন। 1899 সালে মহারাজা সর্দার সিং তার বাবা মহারাজা যশবন্ত সিং এর শেষকৃত্য করার পর এটি বানিয়েছিলেন। তারপর থেকে রাজ পরিবারের কেউ মারা গেলে এখানে শেষকৃত্য করা হতো। 1899 সালে মহারাজা সর্দার সিং তার বাবা মহারাজা যশবন্ত সিং এর শেষকৃত্য করার পর এই মনুমেন্টটি বানিয়েছিলেন। আমাদের সময়ের ইঞ্জিনিয়ারিংটা কীরকম, আমরা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা জানি। তখনকার দিনে হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা জানতো না, কিন্তু ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিংটা, আর্কিটেকচারটা কিন্তু খুব ভালো, আরো বেটার হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুব ভালোভাবে জানতো। প্রত্যেকটা আর্কিটেকচার যেরকমভাবে ওরা চেয়েছে সেই রকমভাবে বানিয়েছে, নিখুঁতভাবে বানিয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই যে যেমন তোপ বানানো বা বন্দুক বানানো, সেই সময় কিন্তু ওরা এই সমস্ত ইঞ্জিনিয়ারিংগুলোকে জানত। এখানকার মহলগুলো রানীদের জন্য বা রাজাদের জন্য যেভাবে তৈরি করা, আমাদের সময় এসি আছে, আমাদের বিভিন্ন রকম ইলেকট্রনিক্স কমফোর্ট আছে, কিন্তু ওদের নেই। কিন্তু না থাকা সত্ত্বেও ওরা সেই জিনিসটাকে যেভাবে অ্যাডজাস্ট করেছে, এটাই একটা আর্ট অফ ইঞ্জিনিয়ারিং। কারণ আজকাল আমরা মনে হয় আমরাই এখন পিছিয়ে পড়ছি। আগে বরঞ্চ ওরা আরও অনেক বেশি উন্নত ছিল, কারণ ওদের হাতে না ছিল কম্পিউটার, না ছিল আদার কোনো টেকনোলজি। ওরা অনলি নিজের থিঙ্কিংয়ের ওপর জোর করে ওরা এই জিনিসটাকে বানিয়েছে। দেখো এসি নেই, তবুও এসির মতো ঘর ঠান্ডা রাখার জন্য ওরা হাওয়া মহল বানিয়েছে। বা হ্যাঁ, এটা দেখিয়েছি আমরা জুনাগড় ফোর্টে যে যেভাবে এসি মানে কী বলবো, ম্যানুয়ালি যেভাবে এসি তৈরি করে, বাগান থেকে জল নিয়েছে, ওটাকে ইয়ের মধ্যে মানে ইয়েতে পাইপ লাইনের মাধ্যমে পাস করিয়ে স্টিম তৈরি করে, মানে বিভিন্ন রকমের, ইভেন স্টিম বার্ড, বিভিন্ন রকম কিছু। আপনি যেদিকেই দেখবেন সেদিকেই শুধু দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ারিংয়ের ছাপ। ওরা সেই সময় স্টিম বাথও তৈরি করেছে, স্টিম বাথও করতো সেই সব ঠান্ডার জায়গায়। আবার গরমের জায়গায় ওরা হাওয়া মহল তৈরি করেছিল। হাওয়া মহলের কুলিং যে বিষয়টা, মানে এসি যে কাজটা, ন্যাচারাল কুলিংটাকে ইউজ করে যেভাবে তৈরি করেছে, এটা মানে বলার কোনো ইয়ে রাখে না যে ওরা আমাদের থেকে অনেক অনেক বেশি। আমরা চাইলেও আজকে এরকম একটা ফোর্ট বানাতে পারবো।
যে বড় বড় ইঞ্জিনিয়াররা যতই যাই করুক না কেন। আর সব থেকে বড় কথা সেই সময় ক্রেন ছিল না, কিন্তু হ্যাঁ, এত বড় বড় বড়- পাথর এইখানে এই উঁচুতে তুলে এনে ওরা ফোর্টটা একদম, বানিয়েছে। এটা কিন্তু রিয়েলি Hats off. আমরা বুঝতে পারি না আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না পিছিয়ে নিয়ে আসছি। আমরা অনেক বেশি কুড়ে হয়ে গেছি, আমরা ছোটো ছোটো জিনিসের জন্য আমাদের অ্যাকচুয়ালি আমাদের শরীরও সেভাবে পারমিট করে না। কিন্তু তখনকার দিনে বিষয়টা সেরকম, ওরা যেরকমভাবে মানে যত অর্গ্যানিকভাবে ওরা থাকতো সেভাবে খেত, আমাদের পুরোটাই মানে ইলেকট্রিক বেস হয়ে গেছে। পুরোটাই পাওয়ার বেস, মানে যদি একদিন বাড়িতে লোডশেডিং থাকে তাহলে আমাদের জীবনটা পুরোটাই শেষ সেই দিন। আমাদের এখনকার লাইফে যদি একদিন পাওয়ার কাট থাকে আমরা সেদিন অস্থির হয়ে যাই, কিন্তু ওরা সেই সময় ইলেকট্রিসিটি বলতে কিছু ছিল না, কিন্তু সেই অবস্থাটাকে কীভাবে অ্যাডজাস্ট করে লাইফস্টাইলটাকে বেটার করা যায় সেই ইঞ্জিনিয়ারিংটা কিন্তু ওদের কাছ থেকে আমরা শিখতে পারি। অ্যাকচুয়ালি হিস্ট্রি জানতে হলে অবশ্যই রাজস্থান আসতে হবে, রাজস্থানের বিভিন্ন রকমের কেল্লাগুলোকে ঘুরে দেখতে হবে। এখানে পরতে পরতে হিস্ট্রি লুকিয়ে আছে। নট অনলি হিস্ট্রি, আর্কিটেকচার। আর্কিটেকচার অফকোর্স, না আর্কিটেকচার অন্যান্য মন্দির ইয়ে তো না না, হ্যাঁ ঠিক কথা, কিন্তু এখানকার আর্কিটেক্টগুলো যেরকম যেভাবে কাজ করা, যে দেওয়ালের ওপরে পাথর কেটে মূর্তি তৈরি করা, সেই আর্কিটেকচারটা কিন্তু এখানে যেরকমভাবে দেখা যায় সেটা খুব কম জায়গাতে দেখা যায়। ঠিক আছে, চলুন মেহরানগড় ফোর্ট নিয়ে ব্যাস এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, বাকিটুকু যেতে যেতে দেখাচ্ছি। মেহরানগড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম রাঠোর রাজাদের পুরনো শহর ম্যান্ডোরে। এটি যোধপুর সিটি থেকে 9 কিলোমিটার উত্তরে অবস্থিত। 16 শতকের সময় গুজ্জার রাজারা এই ম্যান্ডোরে রাজত্ব করতেন। 14th সেঞ্চুরিতে তখন দিল্লিতে তুঘলক রাজত্ব চলছে। সেই তুঘলকদের থেকে রাজ্যকে বাঁচাতে গুজ্জর পরিবার অ্যালায়েন্স তৈরি করেন এই রাঠোর রাজ রাও চান্দার সাথে। পরবর্তীকালে রাও চান্দা গুজ্জারের প্রিন্সেসকে বিয়ে করেন এবং যৌতুকে পান এই ম্যান্ডোর ফোর্ট। 1459 সালে রাও যোধা তার ক্যাপিটাল শিফট করে নিয়ে যান মেহরানগড় ফোর্টে। আর সেই সময় থেকে এই ম্যান্ডোর গার্ডেন রাজাদের ক্রিমেশন ইয়ার্ড হিসেবেই পরিচিত। আর এইগুলো হলো বিভিন্ন রাজপুত রাজাদের সমাধি। আজ আমাদের স্টে যোধপুরের জোন বাই দা পার্কে। এই হচ্ছে রুম, এখানে একটা বসার চেয়ার, এখানে একটা স্টাডি টেবিল, আর এখানে জিনিসপত্র রাখার জন্য একটা সুন্দর ড্রেসিং টেবিল, আর একটা কিং সাইজের খাট সুন্দরভাবে গোছানো, নাইস। বাইরের দিকটা এই হচ্ছে, বাইরে একটা ভিউ আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশ বেসিনটা অ্যাকচুয়ালি একটু অড জায়গায়। তো আমরা এখন জোন বাই দা পার্কে রয়েছি। আজকে আমরা মেহরানগড় ফোর্ট আর ম্যান্ডোর গার্ডেন ঘুরলাম। আজকে আর কোথাও যেতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছিলো। তাছাড়াও এই কদিন ধরে একভাবে ঘোরা চলছে, তার জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, আমাদের এই 6 নাইটের রাজস্থান জার্নি এখানে শেষ। আজকের নাইটটা আমরা যোধপুরে থাকবো, কালকে সকালবেলা থেকে আমাদের রিটার্ন জার্নি শুরু হবে। তবে নাথিং টু ওয়ারি, রিটার্ন জার্নিতেও আমাদের কিছু সারপ্রাইজ রয়েছে। রিটার্ন জার্নির সময় আমরা কিছু জায়গায় যাব। কালকে আপাতত যাচ্ছি আমরা আগ্রায় আমরা 2 নাইট স্টে করব। নেক্সট ব্লগে আমরা দেখাচ্ছি আগ্রার ভিডিও। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিও কেমন লাগছে সেটা বলতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানান কেমন ভিডিও লাগছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।